এনুমারেটর নিজের আইডি থেকে লগ ইন করার পর কিভাবে চেক করবেন তিনি কোন ফেজে কোন ডেটে কত ভ্যাকসিন কী ধরনের ভ্যাকসিন করেছেন তার ডিটেলসটা টোটালটাও তিনি পেয়ে যাবেন। এখানে মিসলেনিয়াস অপশনে যাব। মিসলেনিয়াস অপশনে আমরা গেলাম। মিসলেনিয়াস অপশনগুলি ইউজার অ্যাক্টিভিটি অপশনটি চুজ করব। ইউজার অ্যাক্টিভিটি অপশনটি চুজ করে আমি মডিউল সিলেক্ট করব। সেক্ষেত্রে মডিউল সিলেকশনে অ্যানিম্যাল হেলথকে সিলেক্ট করব। অ্যানিম্যাল হেলথকে সিলেক্ট করার পর সার্ভিসটা কী ধরনের সার্ভিস দিয়েছি আমরা, ডিওয়ার্মিং না অ্যানিম্যাল ট্রান্সফার করেছি বা সার্জারি বা অ্যানিম্যালের ট্রিটমেন্ট করেছি বা সার্জারি বা পোস্টমর্টম যাই করেছি সেটা আমরা সিলেক্ট করব। সো এক্ষেত্রে ভ্যাকসিনেশনটাকে সিলেক্ট করব। ভ্যাকসিনেশন সিলেক্ট করার পর আমরা ডেটের যে টাইম পিরিয়ড সেটা সিলেক্ট করব। ডেটের টাইম পিরিয়ড সিলেক্ট করব। এক্ষেত্রে আমরা দেখব এপ্রিল মাসের 1 তারিখ থেকে কত ভ্যাকসিন করেছি। এপ্রিল মাসের 1 তারিখ থেকে কত ভ্যাকসিন আপলোড করেছি সেটা 25 সালের এপ্রিলের 1 তারিখ থেকে আজ পর্যন্ত দেখে নিচ্ছি। আমরা এই ফেজে আমাদের LSD-CP চলছে, সুতরাং আমরা লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিনই দেখতে পাবো এবং সেটা ক্যাম্পেন মেডেই আপডেট হচ্ছে। 896টা AID থেকে করা হয়েছে। এটা রিনা মণ্ডলের আইডি 896। এখন আমরা ডেট চেঞ্জ করে আগের FMD ফেজে যাব। FMD ফেজে যেতে হলে আমাকে এটা বিফোর এপ্রিল যেতে হবে, মার্চ পর্যন্ত দেখব। কবে থেকে না 24 ডিসেম্বর থেকে। ডিসেম্বরের 1 তারিখ থেকে সিলেক্ট করলাম। আমি ওই ফেজে কতটা ভ্যাকসিন করা হয়েছে সেটা। এই ফেজে আমাদের ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভ্যাকসিন আপডেট হয়েছিল। সো ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভ্যাকসিন রেকর্ডে দেখাচ্ছে 801টি। এখন আমি যেহেতু অনলাইন মোডে দেখছি না তাই পার্সন বেনিফিটেডটা দেখতে পাচ্ছি না, টোটাল ভ্যাকসিনেশনটা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা তার আগের ফেজেরটা দেখব। তার আগের ফেজে যেতে হলে আমাকে যেতে হবে 24 নভেম্বর পর্যন্ত যত ডেটা এন্ট্রি হয়েছে। এখন এখানে জুন থেকে 24 জুন থেকে নভেম্বর 1 জুন থেকেই দেখছি আমরা। 1 জুন থেকে দেখে নিলাম 627টা। এক্ষেত্রে মাঝে অন্য প্রোগ্রাম যেমন বুসেলা সিপি, বুসেলোসিস এই সমস্ত প্রোগ্রামগুলো থাকলে সেই সমস্ত প্রোগ্রামের রেকর্ডগুলোও নিয়ে নেবে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 627 আপডেট হয়েছে। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ দেখাচ্ছে। এই যে বুসেলা যেমন একটা ঢুকেছে, এর মাঝে বুসেলাটাও ঢুকে গেছে। তো সেক্ষেত্রে ওই পার্টিকুলার প্রোগ্রামের জন্য কমবে। এই সমস্যার জন্য আপনি অনলাইনে লগ ইন করে ডেটাটা দেখে নিতে পারেন অনলাইন সিস্টেমে, মানে গুগল ক্রোম থেকে। তাহলে সেক্ষেত্রে পার্টিকুলার কী ভ্যাকসিন সেটার ডেটা আপনি পেয়ে যাবেন।